নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আমের মরশুম শেষ হওয়ার আগেই রেঁধে ফেলুন চিংড়ির এই রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। চিংড়ি মালাইকারি, চিংড়ি ভাপা, ডাব চিংড়ি তো অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে আম কাসুন্দি দিয়ে চিংড়ি একবার ট্রাই করুন, দেখুন জিভে লেগে থাকবে। একদম ভিন্ন স্বাদের রেসিপি। একটা মিক্সিং জারে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে এবার এর একটা পেস্ট বানিয়ে নেব। তেল গরম করতে দিয়েছি। এবার 300 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। কিছুটা কাঁচা মিঠে আম টুকরো করে নিয়েছি, ওটার একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এমনি কাঁচা আম দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে একটু টকটা বেশি হবে, তাই সামান্য পরিমাণে ইউজ করব। আমি এখানে কাঁচা মিঠে আম নিয়েছি, সেই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে আমের কাঁচা গন্ধটা চলে যায়। আগে থেকে যে সর্ষে পোস্ত পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব ভালো করে একটু কষিয়ে নেব। এবার সামান্য একটু জল ইউজ করব। আমি কিন্তু এখানে গরম জল ইউজ করছি। আপনারাও চেষ্টা করবেন রান্নায় সবসময় গরম জল ইউজ করতে, তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর টেস্টে ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চিনি না চাইলে নাও দিতে পারেন। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 2-3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি। এবার সবশেষে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যেটা সব থেকে মেন সেটা হলো কাসুন্দি। এখানে আমি বড় 1 চামচ কাসুন্দি দিয়ে দিলাম। সব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যেটা ছাড়া রান্নাটা একদম অসম্পূর্ণ। সব দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করব।